থানাগুলোর যে কোনো জায়গায় রিপোর্ট হয়, তো দিস ইজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করবো, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত ভেরি গুড থিং। আমরা আপনার অনেক ক্ষেত্রে ওই যে আমি বললাম এগুলো তো আনরিপোর্টেড থাকে, গোপন করতে চাই। সো ইন দ্যাট কেস আপনাকে আর থানায় যাওয়া লাগবে না, বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দেবো, মামলা রুজু করতে পারবো পুলিশ বাদী হয়ে। এটা একটা বিশাল সুবিধা হবে। আপনার যেটা করছেন যে থানাতে যদি রিপোর্ট হয়ে যায় তাহলে এটা এফআইআর হবে, এবং এটা খুব একটা ভালো কাজ হবে। এবং এইটার উপরে, কারণ অধিকাংশ ক্ষেত্রে এখানে ভিকটিমের পিতামাতা এটাকে লোকায়, এবং তারা এই ব্যাপারে থানায় আসতে চায় না। ইভেন আপনার মোহাম্মদপুরের যে ঘটনা, এই ঘটনায় মামলা করতেও ওনারা অনেক লেট করলো। ওনাদেরকে বলার পরে প্রথমে রাজি না, তারপরে ধরেন আমরা লোকটাকে ধরে নিয়ে আসছি, টিভিতে আটকায় রাখছি, খবর দিচ্ছি মামলা করেন না, পরে তারপরে দেখেন মামলা করলো আবার নারী ও শিশু নির্যাতন যেটা শক্ত আইন, সেটাতে করলো না। আমরা ওনাদের ওই মেয়েটার বাবার সাথে পারলাম না, তার ইচ্ছা যে সে বিপিসিতে বাংলাদেশ পেনাল কোডে মামলা নিতে হবে, আমরা ওনাদের মধ্যে বাইরেও যেতে পারলাম না, পরে কেবিসিতেই মামলা নিলাম। নানা জটিলতা আছে আপনার নারী ও শিশু নির্যাতন এইসব ক্ষেত্রে। তবে আপনারা কেউ কিছু মনে কষ্ট নিয়েন না, যারা বক্তব্য দিচ্ছেন। আমি দুইটা শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করবো এই দুইটা শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা বলি, সেটা হচ্ছে যে ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ, আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনার নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন। আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এইখানেও কোনো এই ধরনের শব্দ, মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। সো যে শব্দগুলো শুনতে খারাপ লাগে আমরা না বলি। আরেকটা রিকোয়েস্ট করে আমি শেষ করবো, সেটা হলো যে ধরনের ঘটনা, আমি আমার প্রেস ব্রিফিংয়ে একদিন বলছি, যে ধরনের ঘটনা মানুষের মধ্যে এখানের জন্য প্রযোজ্য। একজন বললেন যে এই মেয়েটিকে দেখলেই একজনের মেয়ের খুব খারাপ লাগে, সেজন্য মোবাইল রাইট। এই ধরনের ঘটনা যদি একটু আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব আছে, আপনারা দেখান, কিন্তু যদি একটু রিজনেবল দেখান তাহলে আমার মনে হয় ভালো হয়। আর একটা সাথে হলো যে নিরাপত্তাহীনতা। বছিলাতে একটি ঘটনা, ছিনতাই ঘটনা, শুটিং দিয়ে স্বর্ণকারের ঘটনা হয়েছিল। আমরা ডিটেক্ট করছি, আমি প্রেস ব্রিফিং করছি, ওখানে 6-7 জন ছিল।